আজকের আলোচনার বিষয়বস্তু গসের উপপাদ্য। তো গসের উপপাদ্য পড়তে গেলে আমাদের জানতে হবে তড়িৎ ফ্লাক্স কী। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞায় বলা হয়েছে কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক বলরেখা পাস করে সেই সংখ্যক বলরেখাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাই হলো তড়িৎ ফ্লাক্স। এবারে আমরা পড়ব গসের উপপাদ্যের মূল বিবৃতিটা কী। এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণের সমান। জিনিসটা কি না, একটা বদ্ধ তলের মধ্যে ধরো প্লাস কিউ আধান রাখা হয়েছে, তাহলে এই প্লাস কিউ থেকে বলরেখাগুলো বেরোবে এবং বেরিয়ে ওর কোথায় যাবে? অসীমের দিকে যাবে। আমরা জানি যে কোনো বিচ্ছিন্ন ধনাত্মক আধান থেকে বলরেখা নির্গত হয়ে অসীমের দিকে যায়, আর অসীম থেকে বলরেখা এসে কোনো বিচ্ছিন্ন ঋণাত্মক আধানে প্রবেশ করে। তো এক্ষেত্রে যখন বলরেখাগুলো অসীমের দিকে যাবে নির্গত হয়ে, তখন এই যে বদ্ধতলকে 90 ডিগ্রি কোণে ছেদ করে নির্গত হবে। অর্থাৎ এই সংখ্যক বলরেখা হলো এই তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্সকে যদি আমরা ফাই দ্বারা প্রকাশ করি, গসের উপপাদ্য অনুযায়ী ফাই সমান হবে এই তলের মধ্যে যে আধানটা রয়েছে সেই আধানের 1/ε গুণের সমান। অর্থাৎ ফাই সমান হলো q/ε। এই যে বদ্ধতল, এই বদ্ধতলের কে আমরা বলবো গসীয় তল। তার মানে এটা একটা কী তল? এটা একটা গসীয় তল। এবারে এও বলা হয়েছে যে এই তলে কোনো আধান রাখার ফলে যে বলরেখা নির্গত হয়েছে সেই বলরেখাটি সরল রেখা। সেই কারণে আমরা জানি বলরেখার সংজ্ঞাতে যে বলরেখা যদি সরল রেখা হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে ওই সরল রেখা বরাবর। যদি বক্ররেখা হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে বক্ররেখার উপর অবস্থিত কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি সেই স্পর্শক বরাবর। তাহলে এক্ষেত্রে যেহেতু বলরেখাটা সরল রেখা, তাহলে তড়িৎ ক্ষেত্র অভিমুখ এর অভিমুখ ই ভেক্টর অভিমুখ ওই সরল রেখা বরাবর। এবারে এই গসীয় তলের উপরে যদি কোনো ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করি ডিএস, তাহলে আমরা জানি ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। তাহলে ক্ষেত্রফলেরও অভিমুখটা কী হবে না, ক্ষেত্রফলের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে অথবা ভিতরের দিকে। আমি যদি এটা বাইরের দিকে কনসিডার করি তাহলে ডিএস ভেক্টরের অভিমুখটাও হবে ই যেদিকে আছে সেদিকে। এবং গসের উপপাদ্য অনুযায়ী এই তড়িৎ ফ্লাক্সটা, মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা হবে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের ডট গুণনের সারফেস ইন্টিগ্রাল। অর্থাৎ এই ক্ষুদ্রতলের মধ্য দিয়ে যে সংখ্যক বলরেখা বেরিয়েছে সেই সংখ্যাটা হচ্ছে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এবং যখন ইন্টিগ্রেশন করছি তার সাহায্যে বোঝা যাচ্ছে এই তল থেকে মোট যত সংখ্যক বলরেখা নির্গত হয়েছে সেই সংখ্যাটাকে। তাহলে এই দুটো থেকে আমরা একত্রিতভাবে লিখতে পারি ফাই সমান ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান q/ε। এখানে এসটার অর্থ হচ্ছে এটা সারফেস ইন্টিগ্রাল করা হয়েছে এবং এই চিহ্নটার সাহায্যে বোঝানো হয়েছে এটা হচ্ছে একটা বদ্ধতল। এবার আমরা গসের উপপাদ্যের কতগুলি ব্যবহারিক প্রয়োগ দেখব। প্রথমে আমরা আসবো ফাঁপা গোলক। ফাঁপা গোলক একটা কনসিডার করলাম যার ব্যাসার্ধ হচ্ছে আর। এই গোলকে আমরা প্লাস কিউ আধান দিলাম। এই প্লাস কিউ আধান আমরা জানি যে সবসময় আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। তাহলে এই আধানটা কি হচ্ছে? গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করেছে। এবারে আমরা গসীয় তল আমরা কনসিডার করব। সেই গসীয় তলটা আমরা প্রথমে কনসিডার করব গোলকের কেন্দ্র থেকে স্মল আর ডিস্টেন্সে। তাহলে এক্ষেত্রে দেখো স্মল আরটা গোলকের ব্যাসার্ধ অপেক্ষা বেশি। তাহলে এই তলটা এখন কি হচ্ছে? গসীয় তল।
এবং এরই অভ্যন্তরে প্লাস কিউ আধান রয়েছে, তাহলে গসের উপপাদ্য অনুযায়ী ফাই হবে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কি কিউ বাই এপসাইলন। এবারে আমরা জানি যে ই এবং ডিএসের অভিমুখ একই দিকে, সুতরাং এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস কস 0 ডিগ্রি হবে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সমান কিউ বাই এপসাইলন। কস 0 মানে 1। এবারে ই হচ্ছে ধ্রুবক রাশি, এই ইন্টিগ্রেশনের বাইরে যাবে, তাহলে এইটা হলো কিউ বাই এপসাইলন। এবারে ডিএসটা হচ্ছে কি, ডিএসটা হচ্ছে এই গসীয় তলের উপর অবস্থিত ক্ষুদ্র ক্ষেত্রফল, যার অভিমুখটা এইরকম বাইরের দিকে থাকবে, আর ই এর অভিমুখটাও কি হবে ওই বরাবর বাইরের দিকে থাকবে। এখন এখানে প্লাস কিউ আধান দেওয়ার অর্থ অঙ্কের সুবিধার্থে কেন্দ্রে প্লাস কিউ আছে বলে ধরা হবে, সেই কারণে এইখান থেকে যেন বলরেখা বেরাচ্ছে বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা এই দিকে। এবারে ডিএস হচ্ছে ক্ষুদ্র অংশ, তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই পুরো গসীয় তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা পাবো, সেটা কত হবে 4 পাই স্মল আর স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন। তাহলে ই হবে কত কিউ বাই 4 পাই আর স্কোয়ার এপসাইলন, বা ভালো করে লিখলে হবে কিউ 1 বাই 4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখন এই পুরো প্রক্রিয়াটা যদি শূন্য মাধ্যমে হতো তাহলে এই এপসাইলনের জায়গায় আমরা এপসাইলন নট লিখতাম, তাহলে এই ক্ষেত্রে এপসাইলন নট আসতো, এখানেও এপসাইলন নট, এখানেও এপসাইলন নট, এখানেও এপসাইলন নট, এখানেও এপসাইলন নট। এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে গসীয় তলটাকে একেবারে পৃষ্ঠে কল্পনা করব। গসীয় তলটাকে আমরা একেবারে গোলকের পৃষ্ঠে কল্পনা করব, অর্থাৎ যেটাই স্মল আর সেটাই এক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অর্থাৎ এটাই হচ্ছে এক ক্ষেত্রে কি গসীয় তল। তাহলে আধান বাইরে আছে মানে একে অঙ্কের সুবিধার্থে কেন্দ্রে কল্পনা করছি। তাহলে এখান থেকে বলরেখা বেরাচ্ছে, এই সেই ক্ষুদ্র অংশ ডিএস, ডিএস ভেক্টর অভিমুখ এদিকে, ই এর অভিমুখ এই দিকে, তাহলে এই ক্ষেত্রে সেই একই রকমভাবে ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন। আচ্ছা, এগুলো সব ক্যাপিটাল কিউ হবে, সব ক্যাপিটাল কিউ, কেন আমরা ক্যাপিটাল কিউ ধরেছিলাম কিউ বাই এপসাইলন। তাহলে এই ক্ষেত্র ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 0 হয়ে যাবে, এইটা হবে ডিএস কিউ বাই এপসাইলন। ই ডিএস এর জায়গায় কত হবে 4 পাই আর স্কোয়ার হবে কিউ বাই এপসাইলন। তাহলে এক্ষেত্রে ই হবে 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। বোঝা গেল? এবারে 3 নম্বর হচ্ছে আমরা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা কল্পনা করব সে বিন্দুটা হচ্ছে ওই ফাঁপা গোলকের অভ্যন্তরে অবস্থিত, তার মানে এইখানে ধরো অভ্যন্তরে অবস্থিত, তার মানে গসীয় তলটাকে আমরা এইখানে কনসিডার করতে পারি। আমরা অরিজিনাল গোলকের যে ব্যাসার্ধ সেটা আর ভেতরের যে গোলকটা গসীয় তলটা, এটা এখন গসীয় তল যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তার মানে এখানে স্মল আরটা লেস দেন ক্যাপিটাল আর। তাহলে এইখানে ই ডট ডিএস এটা কত হবে 0/এপসাইলন হবে। কেন কিউর জায়গায় 0 লিখলাম কেন না, আমরা জানি যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তা আধান তো আমি এই বাইরের গোলকটাতে দিয়েছিলাম, তাহলে সেটা এই বাইরের গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। আর তলটাকে এখন কোথায় কনসিডার করছি, ভেতরে অরিজিনালি। তাহলে এই তলের অভ্যন্তরে কি কোনো আধান আছে? আধান নাই, তাহলে সেই কারণে কিউর মান 0।
এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হচ্ছে যেটাই গসীয় তল সেটাই হচ্ছে গোলকের তল, যার জন্য কিউটাকে আমি কেন্দ্রে কনসিডার করতে পেরেছি। অর্থাৎ এখানে ধরা হতে পারে যে গসীয় তলের মধ্যেই কিউ রয়েছে। তার আগে দেখো পরিষ্কারভাবে, এক্ষেত্রেও গসীয় তলটার মধ্যেই কিন্তু কিউ আছে। আর কিন্তু এক্ষেত্রে দেখো গসীয় তলের মধ্যে কিন্তু কিউ নাই, কিউটা অ্যাকচুয়ালি আছে বাইরের গোলকে, অরিজিনাল গোলকের বহির্পৃষ্ঠে। তাহলে কিউর মান যেহেতু জিরো, এক্ষেত্রে ইর মানও কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। অর্থাৎ এই যে গোলকটা আমরা গসীয় তলটা কনসিডার করলাম, এই গসীয় তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে? শূন্য হবে। এবারে তোমরা বাড়িতে, আমি ফাঁপা গোলক দিয়ে আলোচনা করলাম, তোমরা বদ্ধ গোলক দিয়ে আলোচনা করে আমাকে পরে ক্লাস শুরু হলে দেখাবে। আমরা এখন নতুন আর একটা বিষয়ে গসের উপপাদ্য কীভাবে কাজ করছে সেটা আমরা আলোচনা করব। সেটা কি না, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর তার, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার। আমি লিখছি, অসীম দৈর্ঘ্যের আহিত ঋজু পরিবাহী তার, পরিবাহী তার। অর্থাৎ একটা তার নিয়েছি, সেটা অসীম দৈর্ঘ্য। এই অসীম দৈর্ঘ্যের তারের একটি ক্ষুদ্র অংশ আমরা কনসিডার করলাম, সেটা কত? এল অংশ। এবং এই তারের ভিতর দিয়ে তড়িৎ যাচ্ছে, তার মানে তারে আধান রয়েছে। এবারে এই তারের বাইরে কোনো একটা বিন্দুতে আমরা ধরলাম এটা এ বিন্দু, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা গসের উপপাদ্য অনুযায়ী আমরা বের করব। তা এটা বের করতে গেলে যেটুকু তারটাকে আমরা কনসিডার করেছি অসীম দৈর্ঘ্যের ঋজু তারের, অন্তত সেই বরাবর একটা চোঙ কল্পনা করলাম, যে চোঙের পৃষ্ঠতলে ওই এ বিন্দুটা রয়েছে। তার মানে এটা এক্ষেত্রে একটা বদ্ধ তল হিসেবে কাজ করছে। এবারে আমরা ধরলাম যে তারের একক দৈর্ঘ্যে আধান রয়েছে ল্যামডা। তাহলে অতএব স্মল এল দৈর্ঘ্যে আধান কত রয়েছে? স্মল এল ইন্টু ল্যামডা। এবারে আমরা যদি এক্ষেত্রে গসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে গসের উপপাদ্য কী ছিল? ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন। এবারে আমরা তো সবসময় জানি যে ডিএস এবং ই অভিমুখটা 0 ডিগ্রি, একই দিকে রয়েছে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আসবে ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস কস 0 ডিগ্রি সমান কিউর জায়গায় আমরা বসাবো কত? কিউর জায়গায় এই এল অংশে মোট আধান কত আছে? এল ল্যামডা বাই তাহলে কত? এপসাইলন। এবারে একটু খেয়াল করে দেখো, কস 0 1, তাহলে ই ক্লোজ ইন্টিগ্রাল ডিএস সমান এল ল্যামডা বাই এপসাইলন। তাহলে ডিএস মানে এই পৃষ্ঠতলের একটা ক্ষুদ্র অংশ, তাহলে তার ইন্টিগ্রাল করলে সমগ্র বক্রতলটার ক্ষেত্রফল কত পেয়ে যাব? সেটা কত? সেটা হচ্ছে এইটার ব্যাসার্ধ যদি হয় আর, মানে এই চোঙের, তাহলে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর ইন্টু এল
ল্যামডা বাই এপসাইলন। তাহলে ই সমান হবে 1/2 এপসাইলন ল্যামডা বাই আর। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা হলো 1/2 এপসাইলন ল্যামডা বাই আর। এটা বায়ু মাধ্যম হলে এখানে এপসাইলন নট আসবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আধান এই এই তারের উপর আছে বলেই আপনি বলরেখাগুলো এইভাবে পৃষ্ঠতল দিয়েই বেরিয়ে যাচ্ছে আপনি কনসিডার করলেন, কেন উপর দিয়েও তো বেরোতে পারত। এখন প্রশ্ন হচ্ছে যে উপর দিয়ে যদি বেরোতো তাহলে তারের দৈর্ঘ্যের সাথে বলরেখা কোনটা কত হতো? 0 হতো। গসের উপপাদ্যে তড়িৎ ফ্লাক্সের কথা বলা হয়েছে, অর্থাৎ বলরেখা যখন বেরাবে তলকে লম্বভাবে ছেদ করবে। এক্ষেত্রে দেখো এই তারটাকে লম্বভাবে ছেদ করলো না, এইভাবে বেরালে তবে এটা লম্বভাবে ছেদ হলো, কিন্তু যদি এইভাবে বেরাতো তাহলে কিন্তু লম্বভাবে ছেদ হতো না। তার মানে নিশ্চয়ই এই পথ দিয়ে বলরেখাগুলো, এই তল দিয়ে বলরেখাগুলো বেরোচ্ছে না, যা বেরোচ্ছে সব পৃষ্ঠতল দিয়েই বেরোচ্ছে। এরপরে আমরা সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতের জন্য আমরা গসের উপপাদ্য প্রয়োগ করব। সেটা কি? সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য, পাতলা পাত যেখানে আমরা গসের উপপাদ্য প্রয়োগ করব। আমি পাতটা এঁকে ফেলেছি, এইটা হচ্ছে সেই পাত। এই পাতের একটা ক্ষুদ্র অংশ আমি নিলাম পাতের উপর, সেটাই হচ্ছে ডিএস। এখানে বদ্ধ তলটা হবে এই রকম চোঙাকৃতি। তাহলে এইখানে যে আধানগুলি থাকবে সেই আধান থেকে যে বলরেখা বেরোবে সে এদিক দিয়েও বেরোবে, আবার এদিক দিয়েও বেরোতে পারে। তাহলে ই এর অভিমুখ এদিকেও হবে, আর যে বলরেখাগুলি এদিকে বেরোবে সেদিকে ই এর অভিমুখ এইটা হবে। এবারে এই তলটার এই পাশটা কনসিডার করলে তাহলে ডিএস এর অভিমুখ এদিকে হবে, পিছন দিকটা কনসিডার করলে তাহলে ডিএস এর অভিমুখটা এদিকে হবে। যাই হোক না কেন ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ উভয় ক্ষেত্রেই 0 ডিগ্রি। এবারে ধরি পাতের একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা। তাহলে আমি এই টোটাল পাতের ক্ষেত্রফলটা যদি এ ধরি তাহলে অতএব এ ক্ষেত্রফলে আধান কত হবে? সিগমা ইন্টু এ। তাহলে গসের উপপাদ্য যদি প্রয়োগ করি মোট তড়িৎ ফ্লাক্স ই ফাই সমান হবে এদিক দিয়ে যেটা বেরোচ্ছে সেটা কত হবে? ই ভেক্টর ডিএস ভেক্টর। আবার এদিকে যেটা বেরোচ্ছে সেটা কত হবে? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা সমান হবে কিউ বাই এপসাইলন। এখন কিউর পরিবর্তে আমরা বসাতে পারি সিগমা এ বাই এপসাইলন। তাহলে এটা হবে 2 ইন্টু ই ডট ডিএস সমান সিগমা এ বাই এপসাইলন। তাহলে 2 ই ডিএস এর মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি, তাহলে ই হলো এটা ডিএস হবে, ভেক্টর চিহ্ন উঠে যাবে, ডট প্রোডাক্ট করে দিয়েছি cos 0 1 সিগমা এ বাই এপসাইলন। ডিএস মানে এই ক্ষুদ্রতল, তাহলে তার ইন্টিগ্রেশন মানে বৃহত্তল, তার মানে এইটাই ক্লোজ ইন্টিগ্রাল করলে এটা এ আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি 2 ই এ সিগমা এ বাই এপসাইলন। উভয় পক্ষ থেকে এ কাটলে ই হবে সিগমা বাই 2 এপসাইলন। তাহলে পাতের বাইরে কোনো একটা বিন্দু যদি কনসিডার করি, এই বিন্দুটা
এ বিন্দু বা এ পাশে এ বিন্দু যদি কনসিডার করি, তাহলে ওই এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা হবে সিগমা বাই 2 এপসাইলন। এখন আমরা যদি দুটো সমান্তরাল পাত আমরা কনসিডার করি এবং দুটো পাতেরই ক্ষেত্রফল এ এবং দুটো পাতেই আমরা একই পরিমাণ আধান দিয়েছি, এক্ষেত্রেও কিউ আধান দিয়েছি, এক্ষেত্রেও প্লাস কিউ আধান দিয়েছি, তাহলে এই দুটো পাতের মধ্যবর্তী যদি বিন্দু পি বিন্দু হয়, সেই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা গসের উপপাদ্যর সাহায্যে আমরা বের করব। আমি যদি এ পাতটা বাদই দিতাম, তাহলে এই পাতের বাইরে একটা বিন্দু পি হলে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হতো? ই সমান একটু আগে বের করলাম সিগমা বাই 2 এপসাইলন, এবং তার এটা তো একটা মানটা লিখলাম এবং এর অভিমুখটা কোন দিকে সেটা বলতে গিয়ে আমরা সংজ্ঞায় চলে যাব যে যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করাবো সেখানে সবসময় একক ধনাত্মক আধান রাখবো। তাহলে এই পাতটা হচ্ছে প্লাস, তাহলে এই প্লাস এই একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, একক ধনাত্মক আধানটা যেদিকে যাবে সেই দিকেই হচ্ছে ই এর অভিমুখ। তাহলে এই দিকে কাজ করছে ই সমান সিগমা বাই 2 এপসাইলন। এবারে যদি আমরা এই পাতটা বাদ দিয়ে এ পাতটা কল্পনা করি, এই পাতের দরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই একই হবে সিগমা বাই 2 এপসাইলন, যেহেতু উভয় পাতেই প্লাস কিউ করে আধান দিয়েছি সমান এবং উভয় পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এটাতেও হবে এই পাতের জন্য এই বিন্দুতে হবে সিগমা বাই 2 এপসাইলন। এখন প্রশ্ন হচ্ছে এর অভিমুখটা কী হবে? এর অভিমুখ হচ্ছে এই প্লাস ওয়ানকে তখন বিকর্ষণ করবে, তাহলে এই দুটোর অভিমুখ দুটো দিকে হয়ে যাচ্ছে এবং দুটোর মানটা একই, দুটো বিপরীত দিকে কাজ করায় পি বিন্দুতে লব্ধ প্রাবল্য হবে কত? 0 হবে। পি বিন্দুতে লব্ধ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0 হবে। 0। এবারে যদি আমরা একটা পাতকে প্লাস কিউ আধান দিই, একটা পাতকে যদি মাইনাস কিউ আধান দিই, সমান আধান কিন্তু বিপরীত ধর্মী, উভয় পাতের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে পি বিন্দুতে এই প্লাস পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা হবে ই সমান সিগমা বাই 2 এপসাইলন। সেটা এদিকে কাজ করবে কারণ এখানে প্লাস ওয়ান আধান কনসিডার করলে এই প্লাসকে বিকর্ষণ করবে। আবার এখানে মাইনাস আধান, তার জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওটাই হবে, সেটা কত? ই বাই সিগমা বাই 2 এপসাইলন, কিন্তু এই মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, তাহলে এরও অভিমুখ ওই দিকে হবে। তাহলে যেহেতু দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই দিকে কাজ করছে, তাহলে পি বিন্দুতে লব্ধ কত হবে? পি বিন্দুতে লব্ধ প্রাবল্য কত হবে? দুটো যোগ করতে হবে, ই প্লাস ই 2 সিগমা বাই এপসাইলন 2 এপসাইলন, তাহলে কাটলো 2 কেটে গেল, তাহলে সিগমা বাই এপসাইলন। পরিষ্কার বোঝা গেছে? ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমরা এগুলো ভালো করে পড়ো, নেক্সট ভিডিওতে নজর রেখো।